এক লোক তার পরিবারে 4 জন সদস্য, ওর পরিবার নিয়ে ও বাড়ির উঠোনে বসে আছে। হঠাৎ করে ওর বাড়ির উঠোনের পাশ দিয়ে মানে ওর সামনে দিয়ে একটা সাপ যাচ্ছিল। ওই ব্যক্তি কী করেছে, ওই ব্যক্তি একটু চঞ্চল্য ধরনের ছিল, ঠিক আছে, খুব মেজাজটাও ভালো থাকতো না, খিটখিটে এবং অন্য কিছু পছন্দ করতো না। এখন ওর বাড়ির উঠানের পর দিয়ে একটা সাপ যাচ্ছিল, ওই ব্যক্তি কী করছে, একটা লাঠি দিয়ে ওই সাপটাকে মেরে ফেলেছে। দেখুন কীভাবে ওই পরিবারটা আস্তে আস্তে ধ্বংস হয়। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। যারা এই ধরনের অন্যায় কাজ করে তারা এই কাজ থেকে বিরত থাকবে এবং তাদের পরিবারটা সুরক্ষা থাকবে। প্লিজ একটু শেয়ার করে দেবেন। ওই সাপটা মেরে ফেলার পর ওই লোক তখন প্রচণ্ড জ্বর শুরু হয়ে যায় আস্তে আস্তে, তারপরে তার স্ত্রীর হয়, এভাবে তার ছেলে মেয়ের সবার জ্বর শুরু হয়ে যায়। আস্তে আস্তে যা হোক যেভাবে হোক ঝাড়া মশা দিতে দিতে জ্বরটা ঠিক হয়ে যায়। কিন্তু এমনই ভাগ্যের দুর্দশা, একটাই ছেলে সন্তান ছিল, ওই ছেলে সন্তানটার এমনই একটা অসুখ হয়ে গেল, তার প্রত্যেকটা হাড়ের গিরার ক্যালসিয়াম আস্তে আস্তে করে শুকিয়ে যাওয়া শুরু করলো। শুকাতে শুকাতে ডক্টর কবিরাজ দেখাতে দেখাতে আর বাকি নেই, মানে সমস্ত জায়গায় দেখানো হয়ে গেছে। এইবারে একটা বড় জ্যোতিষীর কাছে গেছে, সে বলেছে তুমি যে সাপটাকে মেরেছো সেই সাপটা কোনো সাধারণ সাপ ছিল না, ওটা তুমি মনসা পূজা দাও বা সাপের পূজা দাও, যদি সে তোমায় রক্ষা করে তাহলে তোমার পরিবার রক্ষা পাবে। ওই ব্যক্তি যথেষ্ট কিছু করেছে, সব কিছু করেছে, কিন্তু তারপরেও ওকে ক্ষমা করেনি। তার ওই ছেলে সন্তানটা আস্তে আস্তে ওই হাড়ের ক্যালসিয়াম শুকাতে শুকাতে মরে যায়। এক এক করতে করতে তার 2টো সন্তানেই এরকমভাবে চলে যায়, কিন্তু শেষ পর্যন্ত তারা ওই বুড়ো আর বুড়িয়েই বেঁচে ছিল। তাহলে আপনারা যারা সাপ মারেন অবশ্যই চিন্তা ভাবনা করবেন, সাপ দেখলে কখনো মারতে যাবেন না।